আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল পারভিন্স কিচেন। পারভিন্স কিচেনে আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্যে। আর আজকে যে রেসিপিটা আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সেটা হচ্ছে ব্রেকফাস্ট রেসিপি। শুধুমাত্র রাইস দিয়েই একটা হেলদি রেসিপি আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো। আই হোপ এটা বাচ্চাদের ভীষণই ভালো লাগবে। এটা চাইলে এমনি এমনি খাওয়া যায় অথবা যে কোনো চাটনির সঙ্গেই এটা খাওয়া যেতে পারে। তাহলে বন্ধুরা, কিভাবে আজকে আমার রেসিপি তৈরি করছি সেটা দেখার জন্যে অবশ্যই আমার পাশে থাকুন এবং শেষ অবধি দেখে নিন কীভাবে আজকে আমার রেসিপি তৈরি করলাম। আজকে যে রেসিপিটা আমি তৈরি করব তার জন্য লাগবে রাইস। 2 কাপ রাইস নিয়েছিলাম। আমি 4 থেকে 5 ঘন্টা পানি দিয়ে ভালো করে ভিজে রেখেছিলাম। তারপরে পরিষ্কার করে ধুয়ে আমি ছেঁকে নিয়েছি। এখন আমি রাইস খুব ভালো করে পেস্ট করে নেব। সামান্য পরিমাণে পানি দিয়ে আমি এটাকে খুব ভালো করে পেস্ট করব। খুব ভালোভাবে পেস্ট হয়ে গেছে। আমি একটা বাটির মধ্যে নিয়ে নেবো, এটাকে সাইডে রেখে দেবো। তারপর আমি বসে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো 2 কাপ পানি। যেহেতু আমি 2 কাপ রাইস নিয়েছিলাম, 2 কাপ রাইসে 2 কাপই পানি প্রয়োজন। এখানে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেবো 1 চামচ কালো জিরে। দিয়ে দেওয়ার পর আমি একটু নাড়িয়ে নেব। এটা বয়েল হয়ে গেছে। এখন আমি যে রাইসের পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম এটা আমি এখানে দিয়ে দেবো এবং অনবরত নাড়তে থাকতে হবে। এটা অনবরত নাড়তে হবে, না হলে পারে কিন্তু দানা দানা হয়ে যাবে। সেক্ষেত্রে খুব একটা রেসিপিটা ভালো হবে না। একদম যখন আঠালো একটা খামিরের মতো হয়ে যাবে তখন আমি এটাকে নামিয়ে নেব। এটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। ঠান্ডা করার জন্য আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এখন হাতে আমি নিয়ে নিলাম সামান্য পরিমাণে সাদা তেল। এখান থেকে অল্প অল্প করে নেব এবং গোল গোল করে আমি বলের মতো তৈরি করে নেব। এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। কতটা সুন্দর দেখতে লাগছে আপনারা দেখলেই বুঝতে পারবেন। এখন এগুলোকে আমি ভাপিয়ে নেব। তার জন্য আমি অলরেডি কড়াই বসিয়ে দিয়েছি, পানি গরম হয়ে গেছে। এখন একটা ছিদ্রযুক্ত পাত্র এখানে দিয়ে দিলাম। আমি একটু তেল ব্রাশ করে নিলাম। তার কারণ হচ্ছে যখন বলগুলো এখানে দেব তখন যেন নিচে থেকে লেগে না যায়, তার জন্য আমি তেল ব্রাশ করে নিলাম। একটা একটা করে আমি রাইস বলগুলো দিয়ে দেবো এবং 10 থেকে 15 মিনিট আমি এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু হাই ফ্লেমে আমি ভালো করে ভাপিয়ে নেব। পারফেক্টভাবে এগুলো ভাপানো হয়ে গেছে। এখন ঠান্ডা করার জন্য এগুলোকে আমি সাইডে রেখে দেবো এবং আমি আবারও নিয়ে নেবো কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আমি সামান্য পরিমাণে সরিষার তেল। সরিষার তেল গরম হয়ে গেলে ফোড়ন দিয়ে দেবো 2 চামচ সর্ষে আর দিয়ে দেবো কয়েকটা কারি পাতা। হালকা করে আমি একবার নাড়িয়ে নেব। হালকা করে নাড়িয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো গাজর, যেগুলোকে আমি লম্বা লম্বাভাবে কেটে নিয়েছি। এটাকে আমি এখানে দিয়ে দিলাম এবং একদম লো ফ্লেমে আমি 3 থেকে 4 মিনিট এটাকে আমি ফ্রাই করে নেব যাতে গাজরগুলো সেদ্ধ হয়ে যায়। 3 থেকে 4 মিনিট ফ্রাই করার পর গাজরটা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ। একটা পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিলাম এবং একইভাবে আমি সমস্ত মশলা নাড়িয়ে নেব। তারপর দিয়ে দেবো রেড চিলি। কয়েকটা রেড চিলি নিয়েছিলাম, এটা আমি এখানে দিয়ে দিলাম আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। সমস্ত মশলা আমি আবারও খুব ভালো করে নাড়িয়ে নেব। খুব ভালোভাবে এটা তৈরি হয়ে গেছে। এখন আমি যে রাইস বলগুলো ভাপিয়ে রেখেছিলাম সেগুলো আমি এখানে দিয়ে দেবো এবং খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। খুব বেশি কিন্তু এটা তৈরি করতে গেলে মশলা লাগে না, অল্প মশলা দিয়েই এটা তৈরি হয়ে যায় আর খেতে কিন্তু অত্যন্ত সুন্দর।
আপনারা চাইলে পারে কিন্তু আপনার বাচ্চারাকে এইভাবে তৈরি করে টিফিনে দিতে পারেন। স্বাদ বাড়াবার জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণে ধনেপাতা। তারপর আমি আবারও সমস্ত মশলা খুব ভালো করে মিশিয়ে নেব। এটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর। তাহলে বন্ধুরা, আজকে আমার ভিডিও কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট অবশ্যই করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো আসি। খোদা হাফেজ।